হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স মাইনর 1 বা মাইনর 2 এ গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, পলিটিক্যাল সায়েন্স মাইনর 1 আর মাইনর 2 কাদের পড়তে হবে? তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো, তোমাদের ইতিহাস কিংবা দর্শন, বাংলা, এই যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলির সাথে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর 2 পেপারটি যদি থেকে থাকে, তাহলে তোমরা এই সাজেশনটি ফলো করবে। এছাড়াও তোমরা যারা পার্টস কোর্সে বা এমডিসি কোর্সে পড়াশোনা করছো, তোমাদের মাইনর 1 পেপারটি হিসেবে পলিটিক্যাল সায়েন্স পেপারটি যদি থেকে থাকে, তোমাদের জন্য এই সাজেশনটি তোমরা ভালো করে দেখে নাও। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো, তোমাদের মাইনর 2 পেপারটি হিসেবে পলিটিক্যাল সায়েন্স পেপারটি রয়েছে, তোমাদেরকে এই ভিডিওটি দেখতে হবে। আর তোমরা যারা জেনারেল কোর্সে বা এমডিসি কোর্সে পড়াশোনা করছো, তোমাদের মাইনর 1 পেপার হিসেবে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারটি রয়েছে, তোমরা ভালো করে এই ভিডিওটি দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কসের কয়েকটি কোশ্চেন। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো, আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো, ব্যক্তি স্বাধীনতা বলতে কী বোঝো, ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচগুলি কী কী। 3টি কোশ্চেন 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ক্ষমতা কাকে বলে, কর্তৃত্ব ও ক্ষমতার সম্পর্ক লেখো, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব সম্পর্কে লেখো। 2টি কোশ্চেন 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো, জাতির ধারণা ব্যাখ্যা করো। কোশ্চেনগুলি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো, ন্যায় বিচার সম্পর্কিত জন রলসের তত্ত্বটি আলোচনা করো, ডেভিড হেল কৃত গণতন্ত্রে শ্রেণী বিভাগ পর্যালোচনা করো। 3টি কোশ্চেন 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ববাদী পরস্পর বিরোধী ধারণা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা লেখো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, নাগরিকতার সংজ্ঞা ও অর্জনের উপায়গুলি লেখো। এবারে তোমরা দেখে নাও মডিউল 1 আর 2 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক লেখো, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। প্রতিরোধের অধিকার সম্পর্কে টিকা লেখো, রাজনৈতিক বাধ্যবাধকতার সম্পর্কে লেখো, রাজনীতির আধুনিক অর্থ লেখো, সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণা লেখো। বহুত্ববাদী ধারণা 15 মার্কসের জন্য করবে, 5 মার্কসের জন্য তোমাদেরকে করতে হবে না। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। সমতার ধারণা আলোচনা করো, বিকাশমুখী রাষ্ট্র কি, স্বাধীনতার ধারণা সম্পর্কে লেখো, ক্ষমতার উৎসগুলি উল্লেখ করো। 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। নাগরিকতা বিলোপের উপায়গুলি লেখো, ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে, এদের বৈশিষ্ট্যগুলি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে 5 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।